বৈষম্যহীন সোনার বাংলাদেশের স্বপ্ন থাকলেও বিজয়ের ৫৪ বছরেও হতাশার চোরাবালিতেই ঘুরপাক খাচ্ছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, সীমাহীন দুর্নীতি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন আর জবাবদিহিতা না থাকায় দিনে দিনে প্রকট হয়েছে বৈষম্য। আর গেল ১.৫ দশকে প্রবৃদ্ধি, উন্নয়ন ও মাথাপিছু আয়ের গাল গল্পে সুফল জোটেনি প্রান্তিক মানুষের ভাগ্যে। তাই ২০২৪-এর পরিবর্তিত বাংলাদেশে বৈষম্য ঘোচাতে সংস্কারে জোর দিচ্ছেন ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা। গ্রামগঞ্জের সাধারণ মানুষের সাথে কথা বলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার গল্প জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। শীতের সকালে গুচ্ছ গুচ্ছ শাপলা যেন হাসছে বিজয়ের হাসি, বার্তা দিচ্ছে দেশের মানুষকে এক হওয়ার। আর পাখিদের কলরব, নির্মল প্রকৃতি জুড়ে আবহমান গ্রাম বাংলার চিরায়ত রূপ। অনেক দামে কেনা বাংলার পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন সৌন্দর্যের নানা গল্প। প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য ছাপিয়ে গৃহিণী নীলুফা বেগমের ব্যস্ততা, গরুর ঘাস ও লতাপাতা তোলায়। সংসারে অসুস্থ স্বামী, তাই পরিবার চালানোর ভার নিজের কাঁধে। বিজয় দিবস নিয়ে তার আগ্রহ না থাকলেও জীবনমান উন্নয়ন আর অর্থনৈতিক মুক্তি নিয়ে হতাশা আছে এই সংগ্রামী নারীর। তবুও প্রত্যাশা জানালেন দলাদলি আর বিভেদহীন এক পরিবর্তিত বাংলাদেশের। এটা চাই আমরা বালা থাকুক, গরিব মানুষ মনে করেন বালাভাবে চলুক, তারপরে দেশটা সুন্দরভাবে চলুক, মারামারি কাটাকাটি যে না হয়। তাই একই গল্প উঠে এলো কৃষক মোহাম্মদ আলীর কাছেও। কৃষিকাজ করে সার ও বীজে বাড়তি খরচ, বিপরীতে ন্যায্য দাম না পাওয়া নিয়ে হতাশা। বিজয়ের এমন দিনে এই কৃষকের চাওয়াটাও বেশ সাদামাটা, যা স্বাধীনতার ৫৪ বছরেও পূরণ করতে পারেনি রাষ্ট্র। কৃষক হিসেবে আমরা ভালো কিভাবে থাকবো? মনে করেন সারের দাম বেশি, এমনি সব জিনিসের দাম বেশি, আমরা ঠিক মতন সার পাই না, জমিনে পানি দিতে পারি না, আমরা দাম ঠিক মতন আসে না। বিজয়ের ৫৪ বছরে এসে দেশের অর্থনীতি আকারে বড় হলেও বিপরীতে পাল্লা দিয়ে বেড়েছে বৈষম্য। বিশেষ করে গেল ১.৫ দশকে যে উন্নয়নের বয়ান দেয়া হয়েছে তার অনেকটাই ছিল অন্তঃসার শূন্য। ব্যাংক ও আর্থিক খাতে লুটপাট, অর্থ পাচার আর লাগামহীন দুর্নীতির কারণে ভাগ্য পাল্টায়নি সাধারণ মানুষের। অথচ প্রায় কাছাকাছি সময়ে যাত্রা শুরু করেও মালয়েশিয়া, ভিয়েতনামের মতো দেশগুলো মানুষের জীবনমান, মাথাপিছু আয়, অর্থনীতির আকার কিংবা রপ্তানিতে তৈরি করে নিয়েছে টেকসই অবস্থান। বিজয় দিবস অর্জনটাকে মনে করে বর্তমানটাকে আমরা অ্যাভয়েড করতাম, কারণ বর্তমানটা নিয়ে অনেক প্রশ্ন ছিল। এখনো ওই যে অর্থনৈতিক যে একটা কঠিন অবস্থা, সেটা তো গতবারও ছিল, এখনো আছে। কিন্তু ডিফারেন্ট হলো এটা নিয়ে আপনি খোলাখুলি এখন কথা বলতে পারছেন। পলিটিসাইজেশন বলেন, এই দুর্নীতিটা আমাদের হাতছাড়া হয়ে গেছে। এবং আমাদের সীমাহীন আপনার দুর্নীতির পাশাপাশি যে জবাবদিহিতার কোনো ভয় কারণ নেই, এগুলোর কারণে আমরা আসলে পেছপা হয়ে গেছি। দীর্ঘ সময় ধরে চলা অনিয়ম, বৈষম্য আর অপশাসন থেকে মুক্তি পেতে রচিত হয়েছে নতুন এক ইতিহাস। ২০২৪-এর স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান, যা বাংলাদেশকে সুযোগ করে দিয়েছে পরিবর্তনের নতুন সম্ভাবনা। সে সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত সংস্কার ও বাস্তবায়নই হোক বিজয়ের দিনের প্রত্যয়, এমন কথাই বলছেন এই অর্থনীতি বিশ্লেষক। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যেটা বলা হচ্ছে, ওইটাতে আমরা যদি একটা সমাধান না পাই, খেলাটা আগের মতোই খেলি, নতুন খেলোয়াড় আসতে পারে বা পুরাতন খেলোয়াড় নতুন বেশি আসতে পারে, ওই জায়গায় পরিবর্তন না হলে তো আপনার এই ব্যর্থতার গোড়ার কারণ তো আপনার অ্যাড্রেসড হবে না। গেল ২ বছর ধরে চলা জীবনযাত্রার খরচ ও উচ্চ মূল্যস্ফীতি যে নাভিশ্বাস তৈরি করেছে, তা নিয়ে কেবল শহুরে জীবনে নয়, বরং বেশি ভুগছে গ্রামীণ জনপদের মানুষ, যা ধূসর করছে বিজয়ের রং। নানা সংগ্রাম আর চড়াই-উতরাই পেরিয়ে বিজয়ের ৫৪ বছর পূর্ণ করল বাংলাদেশ। যদিও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিজয়ের যে আকাঙ্ক্ষা, তা অধরাই থেকে গেছে। আর গেল ১.৫ দশকে উন্নয়ন ও জিডিপি প্রবৃদ্ধির হিসাবের অন্তরালে থেকে গেছে বড় গরমিল। তাই ২০২৪-এর পরিবর্তিত এই বাংলাদেশের পথ চলা হোক অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন। তবেই তা হবে কাঙ্ক্ষিত বিজয়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, পুবাইল, গাজীপুর।